ময়মনসিংহের ভালুকায় এবছর সবজির ফলন ভালো হলেও ন্যায্য দাম না পাওয়ায় হতাশ কৃষকরা। বীজ, সার ও কীটনাশকের দাম বাড়ায় বেড়েছে উৎপাদন খরচ। এতে সবজি উৎপাদন করে লাভ হচ্ছে না কৃষকদের। অভিযোগ উঠেছে স্থানীয় কৃষি অফিস থেকেও মিলছে না কোনো সহযোগিতা। এদিকে কৃষি বিভাগ বলছে বিভিন্ন উপকরণ সহ বিতরণ সহ কৃষকদের জমি থাকলে তাদের আনা হচ্ছে প্রণোদনার আওতায়। ভালুকা থেকে মোহাম্মদ শাহিদুজ্জামান সবুজের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহের ভালুকায় চলতি বছর ভালো ফলন হয়েছে সবজির। এবছর চাষ হয়েছে ফুলকপি, বাঁধাকপি, মূলা, টমেটো, সিমসহ বিভিন্ন সবজি। তবে এই সবজি বাজারে বিক্রি করতে গিয়ে হতাশ কৃষকরা, কারণ ন্যায্য দাম পাওয়া যাচ্ছে না। কৃষকদের অভিযোগ, আগের চেয়ে সবজি উৎপাদন বেড়েছে, তাই সবজি চাষে খরচ হচ্ছে বেশি, কিন্তু বাজারে কমেছে সবজির দাম। এছাড়া কৃষি অফিস থেকে প্রশিক্ষণ, সার, বীজ না পাওয়ার অভিযোগও তোলেন তারা। সিম আমরা বিক্রি করতেই না, এই অবস্থা। আমরা গরু খাওয়াই, গরু খানা, আমরা এই অবস্থা কি করতে পারি? স্বামী স্ত্রী সবাই মিলে ক্ষেতের মধ্যে কাজ করিয়া কিন্তু আঙ্গর এই যে জীবন শেষ হয়ে গেছে, কিন্তু এই জীবন ফিরে আইতো না। আঙ্গর সংসারটা অনেক আমরা লসের পথে আছি। কিছুদিন হয়তো লেবারে বেতন দিতে পারছি, এখন আর লেবারদের বেতন দেওয়ার মতো কোনো ক্যাপাসিটি নাই। তাই এই দেখেন অবস্থা। আমি নিজে সকাল সন্ধ্যা খেতে কাজ করি। আমি 8 টাকা খেত করছি, বুঝছেন? তাতে যে টাকা খরচ করছি তার শিখিও উঠবে না। 300, 400, 500 টাকা মন। এই খেতে আবার সার মার দিতে গেলে যেটা বিক্রি করি এইটা আর হয় না। কৃষি কর্মকর্তারা আমাদের এই বিষয়ে কোনোদিন কোনো পরামর্শও দেয় নাই। এটা বাজারজাতকরণ বিষয়ে কোনো পরামর্শ যেগুলো আমাদের সাথে আলোচনা করে নাই। এদিকে কৃষকদের অভিযোগ মানতে নারাজ স্থানীয় কৃষি বিভাগ। তাদের দাবি, বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ সহ যেসব কৃষকের জমি আছে তাদের আনা হচ্ছে প্রণোদনার আওতায়। যাদের উপযুক্ত জমি আছে সেই অনুযায়ী আমরা কিন্তু তাদেরকে দিয়ে থাকি। এছাড়া আমরা প্রণোদনার মাধ্যমে আমাদের কৃষকদেরকে উপকরণ বিতরণ করে থাকি। তো কেউ যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ করে আমার কাছে অভিযোগ আছে, আমি ব্যবস্থা নিব। ভালুকায় এবছর 2280 হেক্টর জমিতে আবাদ করা হয়েছে বিভিন্ন ধরনের সবজি। গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।